একটা অনুরোধ করব আমাদের পরিচালক মহোদয়, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এখানে আছেন। এই যে কথাগুলো এতক্ষণ আমরা শুনলাম, আপনারা যদি আমাকে ধরেন টপ প্রায়োরিটি কোনগুলো ইমিডিয়েট করা দরকার, কোনগুলো মাঝখানে একটা লিস্ট করে আমার কাছে দেন, আমি কিন্তু এগুলো সমস্যার সমাধান করার পক্ষে এবং আমি করতে পারবো, আমি করব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটা এমআরআই মেশিন, সিটি স্ক্যান নষ্ট, এটা শুনতেও আমার কাছে খুব খারাপ লাগে। আমি চিটাগাং মেডিকেল কলেজের ছাত্র হিসাবে বলছি না, এটা একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসাবে, কারণ চিটাগাং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি আফটার ঢাকা। এইখানে যদি এটা নষ্ট থাকে তাহলে তো এটা খুবই কি বলবো, এটাকে ঠিক করা দরকার, জরুরিভাবে যা যা করা দরকার আমি সেভাবে আগাবো। এটা আপনারা নিশ্চিন্ত থাকে। প্রায়ই আমার কাছে আবেদন যায় সব ঢাকায় চলে যেতে চাই, আমি জানি না কি জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি গাইনির থেকে সব চলে যায় তাহলে এখানে চলবে কেমন? আমার মনে হয় আমরা একটা নীতিমালা, যেটা আমরা অলরেডি করছি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে, যে দেখো, যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাকে সংসদে গেলে সবসময় শুনতে হয় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে, মানুষ বিদেশ যাবে না। ওনারা তো চলে যান বিদেশ। সুতরাং এইটা তো আমাকে বলতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ যান না, উনি চক্ষু বিজ্ঞান চক্ষু দেখান। আমি ঈদের আগে ওনাকে নিয়ে গেছিলাম বেগম ফজলতুন্নেসা হাসপাতালে, ওই যে গাজীপুর, ওখানে ওনার কিছু পরীক্ষা করার দরকার, পায়ে ব্যথা। আমি ওনাকে বলছি যে আমরা বাংলাদেশি করব, আপনি ওইখানে করেন, যেহেতু ওনার মায়ের নামে ওনার সেন্টিমেন্ট, আর নাহলে আমার হাসপাতালে করেন, যেখানে করেন আপনি করতে। সুতরাং এরকম সবাইকেই আমাদেরকে দেখতে হবে। আমাদের সিভিল সার্জন সাহেবরা যারা আছেন এই চট্টগ্রাম মেডিকেল কলেজে, কালকে একটা প্রাইভেট ক্লিনিকে গিয়েছিলাম, আমার কাছে খুব কষ্ট লাগছে যে আমার কোনো আপত্তি নেই, ক্লিনিক চলবে, ক্লিনিক চলবে না, কিন্তু একটা ইমার্জেন্সিতে একজন ডাক্তার একটা অ্যাপ্রন পরবে না, কিংবা একটা অক্সিজেনের সিলিন্ডার খালি থাকবে, সাকার মেশিন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোনোদিনই মানুষের জীবন তো একটা, এই চলে গেলে আর কেউ ফেরত আসবে না। সুতরাং এই জিনিসগুলো আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি। চিটাগাং থেকে রুগী আইসিইউর অভাবে ঢাকা যায়, রাস্তায় মারা যায়। বিশেষ করে আমাদের একজন ডাক্তার, আপনারা সবাই জানেন, মঈন, তাকে তো যখন নিয়ে গিয়ে হচ্ছিল সে বৃষ্টির দিন, আমরা একটা হেলিকপ্টার জোগাড় করতে পারিনি। এটা খুবই দুঃখজনক যে আমরা একজন চিকিৎসকের জন্য একটা হেলিকপ্টার জোগাড় করতে পারি না। আমি তখন মন্ত্রী ছিলাম না, কিন্তু আমরা যদি হেলিকপ্টার জোগাড় করতে পারতাম, ডিজি সাহেবের মধ্যে চেষ্টা করছিল, তাহলে পারতাম। তো আমার একটা ইচ্ছাও আছে যে ভবিষ্যতে যেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটা হেলিকপ্টার অন্তত জোগাড় করতে পারে।